গত ২১শে জুলাই কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তার কৈলাসহরের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন ঊনকোটি জেলার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আইপিএস সুদাম্বিকা আর এখানে কাজে যোগ দেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার এই অবনতি ঘটেছে। এর জবাবে বুধবার কৈলাসহরে পুলিশ সুপার সুদাম্বিকা সাংবাদিক সম্মেলনে জানান, ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য একটি কুইক রিয়াকশন টিম গঠন করা হয়েছে। এর ফলে এখানে চুরিও কমেছে। এক দুটো ঘটনা ঘটেছে, এজন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান বানানো হয়েছে। চাইল্ড ম্যারেজ বিরোধী প্রচার প্রসারেও ব্যবস্থা করা হয়েছে। ऊनाकोटी डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है हमारे एसीडीआर साहब के लीडरशिप में, और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं। कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असॉल्ट के, उसके तुरंत हमने एफआईआर किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है। और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया। इसका हमने दो भाग में इसको बांटा है। एक है अवेयरनेस स्प्रेड करने का, और दूसरा हमने कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है, और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे। और चाइल्ड मैरिज के लिए भी हम लोगों ने जो पंचायत है, ग्राम पंचायत, स्कूल्स वगैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं। সোমবার কৈলাসহরে নিজ বাসভবনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা বীরজিৎ সিনহা নতুন পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, তিনি আসার পর জেলার আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। দিন দুপুরে মারপিট হয়, প্রাণঘাতী হামলা হয়, অথচ পুলিশ এফআইআর নিচ্ছে না। এর বিহিত ব্যবস্থা না হলে পুলিশ সুপারকে হাইকোর্টের কাঠগড়ায় দাঁড় করাবো বলে তিনি বিষোদ্গার করেন। আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি। এই দেখেন, একজন ছেলে রূপন উদ্দিন বাড়ির সম্ভ্রবার দরিদ্র করে ছেলে, রোজগার করে সংসার চালায়। তার বিধবা মা, বউ বাচ্চা রয়েছে, এবং সেখানে যারা মানব প্রচারকারী বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তৈমুর আলী, শাহিন আলী, হুসাইন আলী, তিনজন সম্পূর্বার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে। এবং এই ছেলেটা রূপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে ছুরিকাঘাত করেছে। প্রচুর আঘাত, তার মাথার মধ্যে প্রচুর সেলাই। এবং তার বিধবা মা, তার শ্বশুর থানাতে গেছে, এফআইআর করেছে, এফআইআর কোনো গ্রহণ করেনি। এবং শুনেছি গোপন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে। এবং আমি এসপিকে চিঠি লিখছি, যদি এসপি কোনো বিহিত ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি, ডিআইজি কুমারঘাটকে কপি দিয়েছি। আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না, এবং যদি না পাই আমি পরপর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব। আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে, নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব। এছাড়া কোনো উপায় নেই, হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাবো। আইন শৃঙ্খলার কি অবস্থা সেটা বিচার করবে জনতা। তবে রাজ্যে এক শ্রেণীর সমাজদ্রোহী সরকারের এবং শাসক দলের বদনাম করার জন্য খুবই পরিকল্পিতভাবে হিংসা, অনাচার, অপকর্মে লিপ্ত হয়েছে। এরা শাসক দলের অন্দরেই ঘাপটি মেরে রয়েছে। মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, বেড়েছে চুরি ছিনতাইও। দলের উচিত শুদ্ধিকরণ অভিযান চালিয়ে দলের অভ্যন্তরে থাকা ষড়যন্ত্রকারীদের বহিষ্কার করা। অপরদিকে প্রশাসনের উচিত সমাজদ্রোহীদের এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।